2023 সালের পঞ্চমীর দিন মালদার ইংলিশ বাজার শহরের প্রবেশপথে রবীন্দ্র ভবন এলাকায় সন্ধেবেলা দাউ দাউ করে ভয়ঙ্কর আগুনে নিমেষে ভস্মীভূত হয়ে যায় আমরা সবাই ক্লাবের পুজো মণ্ডপ। গোটা বিষয়টি মুখ্যমন্ত্রীর নজরে আসতেই বাড়ি দিয়েছিলেন সাহায্যের হাত। তড়িঘড়ি পুলিশ প্রশাসন এবং ইংলিশ বাজার পৌরসভা। নতুন মণ্ডপ তৈরি হয়। এরপর থেকেই ঘুরে দাঁড়ায় শহরে প্রবেশের পথে এই পুজো। এবছরও নতুন আঙ্গিকে পুজো করছে মালদার আমরা সবাই ক্লাব। এবার থিম এক মুঠো ধান, রোজ সকালে পান্তা। ফসলের ক্ষেতে মাঠের ফসল নিয়ে স্বপ্ন আঁকে দু চোখে। ধান এবার হয়েছে ভালো, শোধ দিব সব ঋণ। বউকে দিব সোনার অলংকার, টিপসই করে নেওয়া মহাজনের টাকাও শোধ করতে হবে। এত স্বপ্ন চোখে কৃষকেরা যখন বাজারে যাচ্ছেন ফসল নিয়ে, তখন পাচ্ছেন না ন্যায্য মূল্য। এই অবস্থায় আত্মহত্যা করছেন কৃষকেরা। তাই এবছর মালদা শহরের আমরা সবাই ক্লাবের পুজোর থিম এক মুঠো অন্ন, অর্থাৎ কৃষকদের এই জীবন কাহিনী। কিভাবে কৃষকরা জমিতে ফসল চাষ করেন সমস্ত কিছু একাধিক কৃষক মডেলের মাধ্যমে তুলে ধরা হয়েছে গোটা মণ্ডপ সজ্জায়। থাকছে ধান গাছ এবং খড়ের কিছু কাজ। সেই সঙ্গে চাষ করা সেই ফসলের মূল্য না পেয়ে আত্মহত্যা করছে কৃষকেরা, সেটিও ফুটিয়ে তোলা হয়েছে মণ্ডপে। একই রকমভাবে মণ্ডপের অন্য প্রান্তে এক শ্রেণীর মানুষ অপচয় করছে অন্ন, ফেলে দেওয়া হচ্ছে ডাস্টবিনে, সেই ছবিও তুলে ধরা হয়েছে। এই বছরে ক্লাবের পুজোর বাজেট 12 লক্ষ টাকা। প্রতিমা এবং পুজোর থিম তৈরি করছে মৃৎশিল্পী অসীম মালাকার। এবছর তাদের এই থিম জেলাবাসীর নজর কাড়বে বলে আশা প্রকাশ করছেন তিনি এবং ক্লাব সদস্যরা। এবছর আমাদের পুজোর থিম হচ্ছে এক মুঠো অন্ন। কেন আজকের সমাজে কৃষকদেরকে কেউ বঞ্চিত করে দিচ্ছে, কৃষকদেরকে কেউ দেখে না। তো আমাদের এই থিমের কারণ উদ্দেশ্য হচ্ছে কৃষকদের জন্য মূল্যবৃদ্ধিটা পায়। সেই কারণে আমাদের এই কৃষকের মাধ্যমে পুতুল মাছ সব বোঝানো হয়েছে। আমাদের এই বছর 15 বছর চলছে বছর। এই মণ্ডপে থাকছে আপনার খড়, কারি, তারপর ধান গাছ অরিজিনাল মাটি তৈরি করছে অসীম মালাকার। সারা ফেলবে, আমাদের আশা 100% সারা ফেলবে মালদা ডিস্ট্রিক্টে। এই চিন্তা ভাবনা হচ্ছে আমাদের গোটা ভারতবর্ষে যে কৃষকরা আত্মহত্যা করছে সেটা নিয়ে আমরা ভেবেছি। এটা ভাবার কারণ হচ্ছে যে কৃষকরা তার ফসলের বিনিময়ে মূল্য পাচ্ছে না, তারা আত্মহত্যা করছে, সেই সব তুলে ধরা হয়েছে। এখানে দুই শ্রেণীর যেরকম দেখানো হচ্ছে, এক শ্রেণীর মানুষ খাবার পেয়ে খাবার ফেলে দিচ্ছে, সেটাকে আমরা ডাস্টবিনের দ্বারাই কুকুর আর মানুষের সঙ্গে তুলনা করেছি। আর ভিতরে মাকে দেখানো হয়েছে অন্নপূর্ণা রূপে, মা ঘরকে দেখানো হয়েছে এক কারির ধানের গাছ দিয়ে, ধান দিয়ে তুলে ধরেছি আমরা কারির ধানের জমি, মাটির মডেল এইসব। এবছর আমাদের থিম হচ্ছে এক মুঠো অন্ন। আমরা এই এক মুঠো অন্নের সাহায্যে গোটা সমাজে বার্তা একটাই দিতে চাই, যেন চাষিরা সঠিক মূল্যটা পায়। সঠিক মূল্য না পেয়ে যেন আত্মহত্যা না করে, কারণ ওরাই আমাদের ভবিষ্যৎ। ওরা যদি অন্ন উৎপাদন করে তবেই আমরা অন্নটা মুখে দিতে পারবো। অথচ আমরা চাইবো যেন তারা সঠিক মূল্যটা পায়। এবং কিছু সমাজের শ্রেণীর লোক আছে যারা অন্নকে অপচয় করছে, তাদেরকেও একটাই কথা বলবো, তারা যেন অন্নটা অপচয় না করে। তাতে সবার পক্ষেই ভালো, আমরা অন্নটা সঠিক মূল্য দিয়ে চাষিদের কাছে কিনতে পারবো। আমাদের এই পুরো মণ্ডপ সজ্জা সাজিয়ে তোলা হয়েছে খড়, মাটি, কিছু পুতুল দিয়ে এবং রিয়াল কিছু ধান গাছ দিয়ে। আশা করি এবছর আমাদের গোটা মালদার মধ্যে আমাদের এই সেরা একে থাকবে। আমাদের এই বাজেট হচ্ছে 10 থেকে 12 লাখ টাকা। এবছর আমাদের এই প্রতিমা আগের বছর যে করেছিল অসীম মালাকার, এবছরও করছে অসীম মালাকার।